বিন মাসউদ বললেন, যদি এইভাবে যদি রুখসত দিয়ে দিই তাইলে কানা ইজা ওয়াজাদা আহাদুহুমুল বারদ ওয়াজাদা আহাদুহুমুল বারদা, অথবা ইজা ওয়াজাদা আহাদাহুমুল বারদো, এই দু রকমের পড়া যায়। তাইলে অবস্থায় এই দাঁড়াবে যে যদি কোনো একজন মানুষ ভীষণ ঠান্ডা দেখে নিজের সামনে, কয়লা হাখাজা, তখন সে কি করবে? কয়লা হাখাজা মানে ফালা হাখাজা, তখন তায়াম্মুম করে ফরজ গোসল বাদ দিয়ে তীব্র ঠান্ডা পাচ্ছি না এই কথা বলে অমনি তায়াম্মুম করে নামাজ পড়া শুরু করে দিবে। মারাত্মক ঠান্ডা হলে তখন ফরজ গোসল বাদ দিয়েই নামাজ পড়া শুরু করে দিবে। ওই কোরআন শরীফের একখানা আয়াত আছে, আও লামাস্তুমুন নিসা, ওই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন মাসউদ আর হযরতে ওমর বিন আল খাত্তাব, এই দুইজন ওই আয়াতটার ব্যাখ্যা করছিলেন স্বামী স্ত্রী একত্রিত হওয়া। তো স্বামী স্ত্রী একত্রিত যদি জানাবাতগ্রস্ত হয়ে পড়ে, ওয়ালাম তাজিদু মান, আর পানি যদি না পাও, তাইলে উনি বললেন যে আমি যদি এই ধরনের ক্ষেত্রে এইটা ফতোয়া দেই, তাইলে প্রত্যেকটা ব্যক্তি এই ধরনের অবস্থা হবে যে যখনই মারাত্মকভাবে ঠান্ডার সম্মুখীন হবে তখন এইরকম করবে না, তায়াম্মুম করে নামাজ পড়া শুরু করে দিবে। সাধারণত একটা অজুহাত পাইল, তায়াম্মামা ওয়াসল্লা, না তায়াম্মুম করে নামাজ পড়বে। কালা, তখন হযরতে আবু মুসা আশআরী পাল্টা আরও বললেন, কুলতু, তখন আমি বললাম আব্দুল্লাহ বিন মাসউদের সঙ্গে, এটা বিতর্ক, যে ফাইনা কওল আম্মার, তাইলে তখন হযরতে আম্মারের বক্তব্যটাকে আপনি কোথায় নেবেন? হযরতে আম্মার আর হযরতে ওমর, ওই দুইজন যে একবার একটা যুদ্ধের মাঠে দুইজনের রাতে স্বপ্নদোষ হয়েছিল না, তারপরে হযরতে আম্মার তো মাটিতে গড়াগড়ি করে তায়াম্মুম করে গোসল করে নাই, কিন্তু মাটিতে ধুলায় গড়াগড়ি করে নামাজ পড়ছিলেন। তো ওই যে বলে, তাহলে আম্মারের বক্তব্যটা কোথায় নেবেন? হযরতে আম্মার বলেছিলেন হযরতে ওমরকে বলেছিলেন যে আমি মাটিতে গড়াগড়ি দিলাম আর আপনি তো মোটে নামাজই পড়লেন না। এখান থেকে কয়েকটা মযহাব বাহির হয়। হযরতে ওমরের মযহাব হলো, যেহেতু পানি পাই নাই, অতএব জানাবাত হয়েছে, পানি পাই নাই, ফরজ গোসল করতে পারেনি, নামাজ পড়বেই না। হযরত ওমর পড়েন নাই, এই একটা জিনিস। আর দ্বিতীয় আর একটা জিনিস হলো, হযরতে আম্মার বলেছিলেন যে আমি মাটিতে গড়াগড়ি করলাম, তো রাসূলুল্লাহ বলেন গড়াগড়ি করবার দরকার ছিল না, নিয়ত করে মুখমণ্ডল মসেহ করা আর তোমার ওই কবজি সহ দুই হাত মসেহ করে নিলেই চলতো। এই আর একটা মাযহাব। এখান থেকে দুই রকমের পাওয়া গেল। কয়লা, তখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন যে আম্মারের বক্তব্যটা কি করবেন আপনি? এই কথা বলাতে তখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, ইন্নী লাম আরা ওমর, আমি ওই হযরতে আম্মার ইবনে ইয়াসির যখন হযরতে ওমরের সামনে বলেছিলেন নিজের ব্যাখ্যাটা, তখন আমি এইটা মনে করি না যে হযরতে ওমর আম্মার ইবনে ইয়াসিরের কথাটায় সন্তুষ্ট হয়ে, ওনার বক্তব্যের উপরে সন্তুষ্ট হয়ে গেছিলেন হযরতে ওমর, তা জানেন। বেকাউলে আম্মারের বক্তব্য অনুপাতে কেনাআত করেছিলেন, রাজি হয়েছিলেন হযরতে ওমর, তা আমি মনে করি না। তার মানে হযরতে আম্মারের বক্তব্যটা হযরতে ওমর মেনে নেন নাই, তা আমি ওই হযরতে ওমরের ওই বক্তব্যের উপরে আসি, কি যে ফরজ গোসল করতে হবে, তারপরে অন্য কিছু করতে পারবে, নামাজে যোগদান করতে পারবে ফরজ গোসল করবার পরে। তাইলে এখান থেকে তিনটা জিনিস জেনে নেন। আমরা হানাফি মাযহাবে অন্য দলিল আছে, আমাদের দলিল অন্য জায়গায় আছে, এই হাদিসে নাই, অন্য হাদিসে আছে। এক কি, নিয়ত করা আর মুখমণ্ডল মসেহ করতে হবে, আর কনুই সহ হাত ধুতে হবে, এই মসেহ করতে হবে, কনুই সহ, দুই কনুই সহ মসেহ করতে, এই হলো এক মাযহাব। আর দ্বিতীয় হলো হযরতে আম্মার বিন ইয়াসিরের, কি নিয়ত করা, মুখমণ্ডল মসেহ করা, আর এই কবজি পর্যন্ত মসেহ করা, হলো দুই। আর হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ উনি আর হযরতে ওমর, এই দুইজনের মাসালা কঠিন। কি কঠিন? ওনারা বলছেন যে জানাবাত হয়ে যাওয়ার পরে এখন ফরজ গোসল ছাড়া তায়াম্মুমে কাজ হবে না,
এটা ওনারা কঠোরতা আরোপ করতেন। কারণ কি, যখন মারাত্মক ঠান্ডা পড়বে স্বামী স্ত্রী একত্রিত সব লোক ওই কাজই করতে থাকবে, তায়াম্মুম করে নামাজে যাবে। এই জন্য এইটা বৈধতা দেওয়া হবে না, এটা বৈধতা দেওয়া হবে না। তো হযরতে ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মশলা এখানে শুনলেন। আচ্ছা, এরপরের হাদিসটা আরো শোনেন, আরো পরিষ্কার হবেন। আবি ক্বাল হাদানা ওমর ইবনে হাফসিন ক্বাল হাদানা আবি, ওমর ইবনে হাফস ইমাম বুখারী হুজুরের শিক্ষক, আর উনি ওনার হাদিস শুনছেন ওনার বাপের থেকে। ওনার বাপ কেডা? ওনার হাফস ইবনে গিয়াস। আবি মানে ওই হাফস ইবনে গিয়াস। তার শিক্ষক আমার, তার শিক্ষক শাকিক ইবনে সালামা। শাকিক ইবনে সালামা হযরত শাকিক বলছেন যে কুনতু ইনদা আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া আবি মুসা, আমি সশরীরে উপস্থিত ছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আবু মুসার মধ্যে যখন ওই বিতর্কটা চলে, ওই সময়ে আমি ওখানে উপস্থিত ছিলাম। লাহু আবু মুসা, আবু মুসা আশারি আব্দুল্লাহ বিন মাসউদকে বললেন, আর আইতা, আপনার রায় কি, আপনার সিদ্ধান্ত কি? আপনি বলেন, হে আব্দুর রহমানের বাপ, আব্দুর রহমান বাবা আব্দুল্লাহ বিন মাসউদের কুনিয়াত, এজা আজনাবা, একজন পুরুষ বা নারী যদি জানাবাতগ্রস্ত হন, ফালাম ইয়াজিদ মান, পানি পাইলেন না, পানি ওখানে নাই, কাইফা ইয়াসনাউ, তাহলে কি করে তারা নামাজ পড়ে? ফাকালা আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, লা ইউসাল্লি হাত্তা ইয়াজদিল মা, পানি খুঁজবে, পানি পাওয়ার পরে গোসল করবে, তারপরে নামাজে যাবে। এটাই হলো আমার মাসলা। ফাকালা আবু মুসা, আবু মুসা আশারি তখন বললেন যে ফাকাইফা তাসনাউ বেকাউলে আম্মার, হযরতে আম্মারের বক্তব্যটাকে তাহলে আপনি কোথায় ফেলবেন? হযরতে আম্মারের বক্তব্যটা হিনা ক্বালা লাহুন নবী, রাসূলুল্লাহর কাছে এসে উনি বলছিলেন না যে রাতে স্বপ্নদোষ হলো, তারপর মাটিতে গড়াগড়ি করে সারা শরীর ধুলাম মিশাইয়ে নিলাম, যেমন পানি গোটা শরীরে ধুলা মাখাইছি। তো রাসূলুল্লাহ ওই আম্মারকে বলেছিলেন যে অতটা দরকার ছিল না, কানা ইয়াকফিকা, তোমার জন্য যথেষ্ট ছিল। কি যথেষ্ট ছিল? হ্যাঁ, কি যথেষ্ট ছিল? তোমার জন্য যথেষ্ট ছিল নিয়ত করে মুখমণ্ডল মসেহ করা আর কবজি সহ 2 হাত মসেহ করে নিলে। তা আমরা সেই জায়গায় ওই 2 কবজি সহ বলতে ওই কোন সহ আমরা বলে থাকি হানাফি মাযহাবে। কলাম, তখন আব্দুল্লাহ বিন মাসউদ উত্তর দিলেন, আলাম তারা, হে আবু মুসা আশারি, তুমি এই কথাটা চিন্তা করো না কেন? ওমর, হযরতে ওমর লাম ইয়াকনা আবজালিকা মিনহু, আম্মার ইবনে ইয়াসিরের ওই বক্তব্য সন্তুষ্ট হন নাই। উনি বললেন যে না, এই সাধারণত পেশা পায়খানা মলত্যাগ ঘুম এই সমস্ত জায়গায় ওযু নষ্ট হলে, পানি না পাওয়া গেলে ওযু করে নামাজে যেতে পারবে, কিন্তু স্বামী স্ত্রী একত্রিত হয়ে ওই জায়গায় এইভাবে তায়াম্মুম করে নামাজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তাহলে হবে কি, ওই একটু ঠান্ডা বাড়লেই সঙ্গে সঙ্গে তায়াম্মুম করে লক্ষ লক্ষ মানুষ নামাজে চলে যাবে, ঠেকান যাবে না। তো ওই হিসাবে হযরতে ওমর আর আব্দুল্লাহ বিন মাসউদ ওই মাসলা বলেছিলাম, ইয়াকনা আবজালিকা মিনহু। ফাকালা আবু মুসা, তো হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে তখন উনি বললেন, ফাদা'না মিন কওলি আম্মার, তো বলছে ওই হযরতে আম্মার ইবনে ইয়াসিরের বক্তব্য না হয় আপনি না মানলেন, আচ্ছা ছাড়েন, সেটা ছেড়ে দেন, আম্মার ইবনে ইয়াসিরের বক্তব্য ছেড়ে দেন, মিন কওলি আম্মার। হ্যাঁ, ফাদা'না, আমরা ছেড়ে দিলাম কওলি আম্মার, কিন্তু আপনি এই আয়াত নিয়ে কি করবেন? কাইফা তাসনাউ বিহাযিল আয়াত, কোরআনের এই আয়াত। ফামা দারা আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ বিন মাসউদ আর উনি ওইভাবে কোরআনের ওই আয়াতটার বিষয়ে উনি কোনো আর জবাব দিতে পারলেন না, আমতা করলেন, একটু নীরব থাকলেন। মা ইয়াকুলু, কি যে উত্তর দিবেন বুঝে উঠতে পারলেন না। ফাকালা, তখন সর্বোচ্চ বলছিলেন, ইন্না লাউ রাখাসনা লাহুম ফি হাযা, আমরা যদি স্বামী স্ত্রী একত্রিত হয়ে স্বপ্নদোষ হয়ে যদি জানাবাতগ্রস্ত হয়, ওই জায়গায় যদি তায়াম্মুম করে নামাজে যাওয়ার বিষয়টাকে যদি রুখসত হিসেবে আমরা ঘোষণা করি, তাহলে লাউ শাখা, তাহলে প্রবলভাবে এই ঘটনা প্রচুর ঘটতে লাগবে। কোন ঘটনা? এই কথাটা আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, লাউ শাখা এজা বারাদা বারুদা, 2 নম্বর পড়া যায়। তাহলে তখন এই কথাটা প্রচুর ঘটতে লাগবে যে যখনই ঠান্ডা প্রচণ্ড রূপ নিবে, আলা আহাদিহি, মুসলমানদের মধ্য থেকে, যুবকদের মধ্য থেকে কোনো একজনের জীবনে, পুরুষ হোক বা মহিলা, আলমাউ, পানি যখন মারাত্মক ঠান্ডা হয়ে যাবে, আইয়াদাহু, তখন তারা কি করবে? আইয়াদাহু, ওই পানি ব্যবহারটাকে ছেড়ে দিবে,
পানি ব্যবহার করবে না, ফরজ গোসল করবে না, ওই তায়াম্মুম করে সকলে মসজিদে যাওয়া শুরু করে দিবে। সেই জন্য আমরা এই জায়গায় এই বিষয়টাতে কঠিন হতে চাই বা কঠিন হওয়ার এই মশালা দিচ্ছি। ফাকুলতুল শাকিকিন, পরবর্তীতে আমি হযরতে শাকিককে, আবু মুসা আশআরী বলছেন যে পরবর্তীতে আমি শাকিককে বললাম যে আব্দুল্লাহ বিন মাসউদ আসলে অপছন্দ করতেছেন, কারেহা মাকরু মনে করেন উনি, লেহাজা এই কারণে। কোন কারণে? ওই যে জনগণ, পানি প্রচণ্ড ঠান্ডা হয়ে পড়লে স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পরেও, স্বপ্নদোষ হওয়ার পরেও, তখন তারা ওই যে জানাবাত হওয়ার পরেও ফরজ গোসল না করে তায়াম্মুম করে নামাজে চলে যাবে। এই বিষয়টা হযরত ওমর আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ এই কারণে ওনারা অপছন্দ করতেছেন। এইখানে তায়াম্মুম করে নামাজে যাওয়ার অনুমতি দেওয়াটাকে ওনারা এই জন্য অপছন্দ করছেন। ফাকালা নাআম, তখন হযরতে আবু মুসা আশআরী উনিও বললেন যে হ্যাঁ, তা আসলে তাই, আসলে তাই, আসলে তাই। তাইলে এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ 3টা মাসালা কিন্তু এই সমস্ত বিষয়ে জানলাম। তো আমাদের বর্তমান যুগে এখন তো ঠান্ডা প্রচণ্ড হলে সেখানে আল্লাহর মেহেরবানিতে পানি গরম করে নিয়ে সেখানে ফরজ গোসল, যদি গোসল ফরজ হয়ে থাকে তাহলে সেখানে গোসল করতে হবে। গোসল করে তারপরে নামাজে যাব আলহামদুলিল্লাহ জানাবাতের পরে। আর সাধারণত যদি দেখা যায় যে বাতাস ছেড়েছে, কেউ ওযু নাই, ঘুম, রক্ত বাহির হওয়া, পেশাব, মলত্যাগ, এই সমস্ত কারণে যদি হয়ে থাকে তাহলে কি হলো, তাকে তায়াম্মুম করে নামাজে যোগদান করবার সুযোগ দেওয়া যাবে যদি পানি না পায়, অথবা পানি পাওয়া সত্ত্বেও যদি ব্যবহারের মতো না থাকে, ক্ষমতা না থাকে, তাহলে তখন। কিন্তু জানাবাতের বেলায় পানি গরম করে হলেও গোসল করে নামাজে যেতে হবে, এইটাই বলুন। ওই জানাবাতগ্রস্ত হয়েছে, পানি ঠান্ডা ব্যবহার করলে মনে এখন আগ্রহী হচ্ছে না ঠান্ডা পানি দিয়ে গোসল করতে, তাইলে সঙ্গে সঙ্গে তায়াম্মুম করে অনুরূপভাবে নামাজে যাওয়ার অনুমতি আব্দুল্লাহ বিন মাসউদ উনি দিলেন না, আর হযরত ওমর বিন আল খাত্তাবও দিতেন না। এই একটা জিনিস। হযরত ওমরের বিষয়ে আরেকটা মাসালা আছে, সেটা আমরা আগে আলোচনা করেছি। তো অভিজ্ঞতা সম্পন্ন লোক যারা, তারা ওই যুবকদের দেখলে বুঝতে পারে, যখন বিরাট বিরাট মুসলিম দেশ জয় হলো তখন আর বিজিতরা তারা বিজয়ী জাতির যুবকদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। তো এক একজনের অনেক মানুষ শহীদ হয়ে যাচ্ছে। তো তখন জনসংখ্যা আবার যাতে সমস্যাগ্রস্ত না হয় সেই জন্য 2জন 3জন 4জন পর্যন্ত বিবাহ করতেন। তো দেখা যেত স্বামী স্ত্রী একত্রিত হয়েছে, তারপরে অনুরূপভাবে একটু তায়াম্মুম করে ওযু করে মসজিদে আসতে ফরজ গোসল করে নাই। তা অভিজ্ঞতা সম্পন্ন লোক যারা, তারা চেহারা দেখলে ধরতে পারে যে হযরত ওমর লাঠি নিয়ে মসজিদের দরজায় দাঁড়াতেন না, দাঁড়িয়ে বলতেন যে যারা স্বামী স্ত্রী একত্রিত হয়েছ, তো এখন শরীরের শক্তিটা নির্গত হয় নাই, কিন্তু একত্রিত হয়েছ ঠিকই, তাহলে ফরজ গোসল ছাড়া মসজিদে যে ঢোকবার চেষ্টা করতে লাঠি দ্বারা পিটাবো, এইরকম বলে তারপরে উনি কঠোরতার দিকে নিতেন। আলহামদুলিল্লাহ, তহারাতে যারা যেমন মজবুত হবে তাদের জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই একটা আমরা শেষ করলাম। বাবুন আত-তায়াম্মুমু দারবাহ। আত-তায়াম্মুমু দারবাহ। حدثنا محمد بن سلام قال أخبرنا أبو معاوية عن الأعمش عن شقيق بن سلمة قال كنت جالسا مع عبد الله وأبي موسى الأشعري فقال له أبو موسى لو أن رجلا أجنب فلم يجد الماء شهرا ما كان يتيمم ويصلي قال। এখানে আমরা এই হাদিসটা ওই আগের হাদিসেরই বক্তব্য। তো শুনুন, ইমাম বুখারী হুজুরের শিক্ষক মুহাম্মদ ইবনে সালাম, ওনার শিক্ষক আবু মুআবিয়া, তার শিক্ষক হযরত আমার সুলাইমান আল আমাশ, তার শিক্ষক হচ্ছেন হযরত শাকিক ইবনে সালামা। তা শাকিক ইবনে সালামা উনি বলছেন কুনতু জালিসান মা আব্দুল্লাহ, আমি বসাছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আবু মুসা আশআরী 2 জন, আর আমি শাকিক, এই 3 জন আমরা এক জায়গায় বসা। ফাকাল লাহু আবু মুসা মশলাটা ওঠালেন।
ফকল লাহু আবু মুসা, আবু মুসা তখন লাহু মানে আবদুল্লাহ বিন মাসউদকে উদ্দেশ্য করে আবু মুসা আশারি বললেন, লাউ আন্না রাজুলান আজনাবা, একজন পুরুষ বা একজন মহিলা যদি জানাবাতগ্রস্ত হয়, ফলাম ইয়াজিল মা, তাহলে পানি যদি না পায় সারান 1 মাস যাবৎ, তাইলে মাখানা ইয়াতায়াম্মামু, তায়াম্মাম করে নামাজে যাবে না, ওয়ুসাল্লি এবং নামাজ পড়বে না। কলা বলতে এখানে শাকিক বলছেন যে ফকল আবদুল্লাহ, প্রশ্নকর্তা আবু মুসা আশারি, আর উত্তর দিচ্ছেন হজরতে আবদুল্লাহ বিন মাসউদ, আর ওখানে বসে আছেন হজরতে শাকিক। শাকিক বলেন যে প্রশ্ন করবার পরে শাকিক বলেন যে আবদুল্লাহ বিন মাসউদ বললেন তখন, লা ইয়াতায়াম্মামু, যেহেতু জানাবাত হয়েছে তো তায়াম্মাম করে তাকে ফরজ নামাজে যাওয়ার অনুমতি দিব না। ওয়াইন কানা লাম ইয়াজিদ শাহরান, 1 মাস যদি পানি না পায়, না পাক, নামাজ পড়বে না, কিন্তু যখন পানি পাবে তখন তাকে ফরজ গোসল করে নামাজে যেতে হবে। ফকল লাহু আবু মুসা, তখন আবু মুসা আশারি একটা পাল্টা কোশ্চেন করলেন আবদুল্লাহ বিন মাসউদের এগেনস্টে। ফাকাইফা তাসনাউনা বিহাযিল আয়াত, কোরআনের এই আয়াত সম্পর্কে আপনাদের তাইলে এই আয়াতের প্রয়োগটা কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, কি করবেন আপনারা? কাইফা তাসনাউন, কি আচরণ করবেন আপনারা কোরআনের এই আয়াতের সঙ্গে? সূরাতুল মাইদ, সূরা মাইদার মধ্যে আয়াত আছে, ফালাম তাজিদু মা'আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও, স্বামী স্ত্রী একত্রিত হয়েছো কিন্তু পানি যদি না পাও, তাহলে তখন তোমরা পাকা নিয়ত করে পবিত্র মাটির দ্বারা তোমরা তায়াম্মুম করে সালাতে যাও। এই আয়াতটা কি করবেন? তো তখন আবদুল্লাহ বিন মাসউদ বললেন, ফকল আবদুল্লাহ বিন মাসউদ তখন বললেন, লাউ রুখিসা ফি হাযা, এই ব্যাপারে আমরা যদি রুখসত দিয়ে দেই যে স্বামী স্ত্রী একত্রিত হয়েছে এবং তারা জানাবাতগ্রস্ত হয়েছে, কিন্তু তারা এখন পানি পাচ্ছে না, এখন তায়াম্মুম করে নামাজে যেতে পারবে, এইটা যদি আমরা রুখসত গড়ে হারে দিয়ে দিই, লাউ শাকু, তাহলে সব মানুষজন কি করবে জানেন? মানুষজন তখন কি করবে? এজা বারুদা আলাইহিমুল মাউ আইয়াতায়াম্মামু, তাহলে যখন একটু পানি ঠান্ডা হবে, পানি পাওয়া সত্ত্বেও পানি ঠান্ডা, তখন একটা সুতা এবং অজুহাত ধরবে যে এই পানি আছে কিন্তু আমাদের ব্যবহারের ক্ষমতা নাই, রোগ ব্যাধি বেড়ে যাবে, আক্রান্ত হবে, এসব কথাবার্তা বলে আইয়াতায়াম্মামু সাঈদ, এই যে পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে সবাই নামাজে যাওয়া শুরু করে দেবে পানি, ঠান্ডা পানি দেখলে। সেই জন্য স্বামী স্ত্রী একত্রিত শরীর মারাত্মকভাবে নাপাক হয়ে গেছে, এই ধরনের পরিস্থিতিতে আমরা এই তায়াম্মুম করে নামাজে যাওয়াটা অনুমোদন দিতে চাই না। কুলতু, তখন আমি শাকিক বলছেন যে আমি তখন বললাম, বা হযরত আবু মুসা আশারি উনি বলেন যে আমি তখন বললাম, ও ইন্নামা করে তুম হাজা লেজা, তাহলে আপনারা ওই পরিস্থিতিতে এই কারণে মানে ওই বেশিরভাগ মানুষ তাহলে এটা করবে, এই পরিস্থিতিটাকে জেহেনের মধ্যে নিয়ে আপনারা তায়াম্মুম করে নামাজে যাওয়াটাকে আপনারা অনুমোদন দিতে চাচ্ছেন না। তখন আবদুল্লাহ বিন মাসউদ শেষে বললেন যে কলা নাম, হ্যাঁ। ফকল আবু মুসা তখন বললেন যে আলাম তাসমা কওলা আম্মার, আপনি হযরত আম্মার ইবনে ইয়াসারের ওই বক্তব্যটা আপনার স্মরণে নাই? ওমর ইবনুল খাত্তাবকে উদ্দেশ্য করে উনি যে বলছেন, বাআসানি রাসূলুল্লাহ ফি হাজাতিন, রাসূলুল্লাহ একটা যুদ্ধের মাঠে আমাদের পাঠাইছিলেন, ওই গোয়েন্দাগিরিতে পাঠাইছিলেন, ওয়াজনাব, তো আমার শরীর রাতে নাপাক হয়ে গেল, ফালামান, পানি পাইলাম না, তোমার রাখতু, তারপরে ওই ধুলার উপরে গড়াগড়ি দিলাম, ফিস সাঈদ, পবিত্র মাটির উপরে কমতমাইয়া তোমার রঘু, আর দাব বা যেমন নাকি একটা ঘোড়া বা একটা এই ধরনের অন্যান্য সমস্ত প্রাণী, গরু ছাগল, এরা যেরকম নাকি মাটিতে মাঝে মধ্যে গড়াগড়ি দেয় আলসামি দূর করবার জন্য, তামার রোগ মানে গড়াগড়ি দেওয়া, গোটা শরীরের মধ্যে ধুলা লাগাই নেয়। তো আমি ওরম করলাম, ফাজাকারতু যালিকা লিন্নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন আমি বললাম, ফাজাকারতু যালিকা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হুজুর এই করছি, ওয়াকালা, তো রাসূলুল্লাহ বললেন সারা শরীর ধুলোবালি লাগাবার দরকার ছিল না, হে আম্মার, ইন্নামা কানা ইয়াকফিকা আন তাসনা হাকাযা, তুমি এই ধরনের যদি করে নিতে তাহলে সেইটাও তোমার জন্য শরীয়ত মতো যথেষ্ট হতো। কি এই কথা বলে রাসূলুল্লাহ নিজের হাত এরকম ধুলোর উপরে মারলেন, আলাল আর ধুলোর উপরে
সুম্মা নফতাহ, তারপরে একটু অনেক ধুলো লাগছে তো সেটা এরম করে একটু ঝেড়ে ফেললেন, ধুলা কমাই নিলেন। সুম্মা মাসাহা বিহা জাহারা কাফিহি বেশেমারি, তারপরে মোসেও করলেন বিহা জাহারা কাফিহি বেশেমালি, তারপরে ডাইন হাতের এই যে কাফুন মানে এই জায়গাটাকে বলে, এই জায়গাটা, তাইলে মোসেও করলেন জাহারা কাফিহি, এই বাম হাতের ধুলা দ্বারা এইটা মোসেও করলেন। আর আগে তো এইটা তো ধুলা তো মারছেনি, আর এবারেও ধুলা লাগালেন। এই সোম্মা মাসাহা বিহা, ওই বাম হাতের ধুলাওয়ালা হাতের এইটা দ্বারা, বেহা মানে এই বাম হাতের দ্বারা মোসেও করলেন জাহারা কাফিহি, জাহারা মানে উপরের ভাগ, জাহারা কাফিহি ডাইন হাতের উপরি ভাগটা মোসেও করলেন বেশেমালিহি বাম হাতের, এই বাম হাতের ধুলাটার দ্বারা, অথবা জাহারা শেমালিহি, অথবা ডান হাতের ধুলাটার দ্বারা এই বাম হাতের এই যে উপরি ভাগটা, ডান হাতের ধুলার দ্বারা বাম হাতের উপরি ভাগটা। আর এই সাইডে তো ধুলা লাগাইছে নি, মোসে তো হয়েই গেছে। সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহু, তারপরে আবার ঘষে নিলেন ওই দুই হাত একসঙ্গে দিয়ে ওয়াজহু মুখমণ্ডল, তায়াম্মুম হয়ে গেল। ফকাল আবদুল্লাহ, তাই এই আবু মুসা আশারির এই আম্মারের এই বক্তব্য বারবার উনি উদ্ধৃত করেন, আর আবদুল্লাহ বিন মাসউদ বলছেন যে হযরতে আম্মার এর এই বক্তব্যে দেখেন নাই যে হযরতে ওমর কেনাআত বলে, আরবি ভাষায় বলে কেনাআত, যুক্তি তর্ক শুনে 16 আনা সন্তুষ্ট হওয়া এবং ওই ভিত্তিতে রায় দিয়ে দেওয়া, না এটা দেন নাই হযরতে ওমর, দেন নাই। কি কারণে দেন নাই? ওই কারণে। কোন কারণে? ওই যে যখন পানি বেশি ঠান্ডা হবে তখন স্বামী স্ত্রী একত্রিত হয়ে যুবকেরা ঠান্ডা পানি ব্যবহারের ভয়তে, ওরা সকলে এটা খুঁজে নেবে যে পানি পাইছি কিন্তু ব্যবহার করলে তো রোগবাদী বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, সেই জন্য আমরা তায়াম্মুম করে নামাজে যাচ্ছি। তো এইরকম যদি করে তাহলে তখন আর গোসল কেউ করতেই চাইবে না, সেই জন্য বলছে স্বামী স্ত্রী একত্রিত হলে ওই সুরতে আমরা এটা অনুমতি দিতে চাই না। আবদুল্লাহ বিন মাসউদ আর হযরত ওমর বিন খাত্তাব, এই দুইজন, আর হযরতে আম্মার আর হযরতে আবু মুসা আশারি, ইনারা সকলে তো একটু রিল্যাক্সের ওই মশলা দিলেন। তাইলে কি হলো? ফকাল আবদুল্লাহ আফালাম তারা, তুমি দেখো না হে আবু মুসা আশারি, তুমি দেখো না যে হযরতে ওমর লাম ইয়াকনা, সন্তুষ্ট হন নাই, আনন্দিত হন নাই, রাজি হন নাই হযরতে আম্মারের বক্তব্য শুনে। এরপরে সনদের মধ্যে হালকা একটু আছে, সেটা বলে দিচ্ছেন। ওয়াজাদা ইয়ালা ইবনে হযরত ইয়ালা ইবনে ওবায়দ আরেকটু অতিরিক্ত কথা বলেছেন, সেটাও তুলে দিচ্ছেন আমাসের মাধ্যমে শাকিকের থেকে। কলা কুনতু মা আব্দুল্লাহ ও আবি মুসা, ওই যে আলোচনাটা হযরত শাকিক বলছেন যে আমি আব্দুল্লাহ বিন মাসউদ আর আবু মুসা আশারির পাশে উপস্থিত ছিলাম। ফকালা আবু মুসা আশারি বলেন আলাম তাসমা, হে আব্দুল্লাহ বিন মাসউদ, আপনি শোনেন না হযরতে হযরতে আম্মারের বক্তব্যটা? হযরতে ওমরকে উদ্দেশ্য করে উনি বলেছিলেন ইন্না রাসূলুল্লাহ বাআসানি আনা ওয়া আনতা, আপনাকে আর আমাকে দুজনকে পাঠাইছিলেন হযরতে ওমর ও রাসূলুল্লাহ। ওয়া আজনাবতু, আপনারও জানাবাত হলো রাতে, যুবক মানুষ তো, আর আমারও জানাবাত হয়ে গেল রাতে। ফতামা আক্তু, তা আপনি বললেন পানি যদি না পাই তাইলে নামাজ পড়বো না। তা ওই অনুপাতে হযরতে ওমর কি করলেন, উনি পানি পান নাই, তো পানি না পাওয়ার কারণে উনি তায়াম্মুম করে নামাজ পড়তে রাজি হন নাই। এই হলো মূল বক্তব্যটা। ফাতামা আক্তু, তা আমি কি করলাম, জামা খুলে তারপরে ওই গোটা শরীর ধুলোর উপরে গড়াগড়ি দিলাম, বিশ্বঈদে তৈবা, পবিত্র ধুলোর উপরে, পরবর্তীতে নামাজ পড়লাম। আর আপনি নামাজ না পড়ে আসলেন। ফাতাইনা রাসূলুল্লাহ, আমরা রসুল্লাহর কাছে আসলাম। ফাআখবারনাহু, তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানালাম এই ঘটনা। ফাকালা, রসুল্লাহ বলেন ইন্না কানা ইয়াকফিকা হাকাযা, রসুল্লাহ আম্মারকে বললেন তোমার সরাসরি ধুলো লাগানোর দরকার ছিল না, তুমি এইরকম করলে তোমার জন্য যথেষ্ট ছিল। এইরকম মানে কি, ওর ব্যাখ্যা দিয়েছেন যে মুখমণ্ডল ধুলা হাতে নিয়ে তারপরে সে মুখমণ্ডল মসেও করা, আর ওয়াকাফাইহি, আর দুই হাত এই উপরের অংশ নিচের অংশ মসেও করা, এরম হাত মারলে হাতের নিচে তো ধুলা লাগছেই। ওয়াহেদাতান মানে মারাতান ওয়াহেদাতান, একবার মাত্র ধুলো নিয়ে তারপরে মুখমণ্ডল আর এই হাতের একবার মাত্র ধুলা নেওয়া, দুইবার মুখের জন্য একবার ধুলা নেওয়া
হাতের জন্য আর একবার ধুলা নেওয়া এইটা দরকার না, একবার ধুলা নিয়ে হবে। আসলে বেশি বেশি ধুলা, মাটি, ওইগুলা ব্যবহার যে করতেই হবে এইটার উপরে অতটা জোর না। আল্লাহর একটা শাসন, নিয়তটা হলো ফরজ, আর মুখমণ্ডল মোছে করা। আর আমাদের হানাফি মযহাবের দলিলটা অন্য জায়গায় আছে, বলবো এখানে সব টেনে এনে 4 মযহাব আমরা একত্রিত করতেছি না। বাবুন, আর শেষে এই ছোট্ট একটু জিনিস আছে, এটাও শুনে নিচ্ছেন আপনারা। হাদাসানা আবদান কলা আকবরনা আবদুল্লাহ, আবদুল্লাহ বলতে আবদুল্লাহ ইবনুল মুবারক, কলা আকবরনা আউফুন, তার উস্তাদ হলো আবু রাজা, তার উস্তাদ হলেন হযরতে ইমরান ইবনে হুসাইন আল খোজাই, বনু খোজা গোত্রের ইমরান ইবনে হুসাইন। উনিও বাঘা লোক ছিলেন, হযরত আলীর সঙ্গে সমান তালে ঘোড়া চালাতে পারতেন। আন্না রাসূলুল্লাহ রাজুলান মুতাযালিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন যে রাসূলুল্লাহ ও অন্য সাহাবা সবাই 2000-এর মতো লোক সবাই নামাজ পড়লো, একজনকে দেখলেন যে নামাজে যোগদান করে নাই, আলাদা পৃথক হয়ে অধিক বিচ্ছিন্ন হয়ে বসে রয়েছে। লাম ইউসাল্লি ফিল কওম, জনগণের সঙ্গে মিলে নামাজে যোগদান করেনি। তো রাসূলুল্লাহ তাকে বললেন যে ওহে, কি হয়েছে তোমার, আমাদের সঙ্গে নামাজে তুমি পড়লে না? ফিল কওম, ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হে, আমি যুবক মানুষ, রাতে জানাবাত হয়েছে, তাই এখন পানি তো এখানে ছিল না, পানি তো আমার আয়ত্ত ছিল না, অন্যদের যারা যারা ছিল তারা তো ওযু করছে বা অনেক তায়াম্মুম করে নামাজ পড়ছে, কিন্তু সেটা হলো ঘুমের কারণে ওযু নাই, সেই হিসেবে তায়াম্মুম করেছে সেটা। আসাবাতনি জানাবাতুন, আমার রাতে জানাবাত হয়েছে, ওয়ালা মা, ফরজ গোসল ফরজ হয়েছে, তাই এখন গোসল করবার জন্য পানি নাই। ক্বালা আলাইকা বিসসাঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেছিলেন, আলাইকা বিসসাঈদ, পবিত্র মাটি ব্যবহার করে তুমি তায়াম্মুম করে নিতে, ফাইন্নাহু ইয়াকফিকা, সেটা তোমার জন্য যথেষ্ট হতো। বোঝা গেল এই হাদিসটা শেষে এনে দিয়ে হযরত ইমাম বুখারী নিজের ডিসিশনটা কিন্তু উনি মূলত বলেই দিলেন যে আমারও মত এইটা, যে আম্মার যেটা বলেছেন, রাসূলুল্লাহ যেটা বলেছেন, আম্মার যেটা বলেছেন, আবু মুসা আশআরী যেটা বলেছেন, সেটা কি, যে জানাবাত হয়ে যাওয়ার পরেও পানি যদি প্রকৃতই সেখানে না পায়, তাহলে তায়াম্মুম করে ফরজ নামাজ পড়িয়ে নিবে। এটাই হলো আমাদের হানাফি মাযহাবের মাসালা, এটাই। কিন্তু সেখানে আমরা বলি যে তায়াম্মুমটা হতে হবে 2 কোণই সহ, আর এখানে হাদিসের দ্বারা প্রতিষ্ঠিত হয় কবজি পর্যন্ত। তাহলে দেখা গেল এখানে কয়েকটা বক্তব্যগুলি পৃথক পৃথক করলে এইভাবে আলহামদুলিল্লাহ বোঝা যায়। বিভিন্ন ধরনের বক্তব্য থাকে, তবে সাবধানতা হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ আর হযরতে ওমর বিন আল খাত্তাব, এই 2 জন বলতেন কি, স্বামী স্ত্রী একত্রিত, শরীর নাপাক হয়েছে, এখন ফরজ গোসল ছাড়াই তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলার অনুমোদন যদি দেওয়া হয়, তাহলে পরিস্থিতি মারাত্মক হবে। পানি মারাত্মকভাবে ঠান্ডা হয়ে গেলেই যুবকরা পানি থাকা সত্ত্বেও ঠান্ডা পানি তো, সেই জন্য ওইটা ব্যবহার করতে, গোটা শরীরে ওই ঠান্ডা পানি, সেই জমানায় তো পানি গরম করবার কোনো ব্যবস্থা ছিল না, তা সেই হিসেবে ওনারা মনে করছেন যে তাইলে তখন সকলেই স্বামী স্ত্রী একত্রিত হবে, ফরজ গোসল ঠান্ডা পানি পাওয়া সত্ত্বেও না পাওয়ার মতোই, তাইলে তায়াম্মুম করে নামাজে যোগদান করবে। এই দরজাটা বন্ধ করবার জন্যই হযরত ওমর বিন আল খাত্তাব আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ওনারা ওই মাসলা দিতেন। কিন্তু মানব জাতির জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, সহজ, এই হিসাবে হযরত দেখেন ইমাম বুখারী হুজুর সে লাস্টে একখানা হাদিস মারিয়ে দিলেন, কিতাবুত তাহারাতের শেষে বলে দিলেন কি, যদি স্বামী স্ত্রী একত্রিত হয় বা যুবক যুবতী শরীর নাপাক হয়েছে, কিন্তু গত 2 দিন থেকে বিদ্যুৎ সাপ্লাই নাই, ওই এলাকায় পানি নাই, তাহলে এখন কি করবে, ফরজ নামাজ তারা তায়াম্মুম করে ফরজ নামাজ পড়ে ফেলবে। আবার আর একটা বক্তব্য আছে যে হযরত ওমর যেটা বলতেন, যে আব্দুল্লাহ বিন মাসউদ বলতেন, মনে পড়বে না, যেহেতু পানি পায় নাই, নামাজই পড়বে না 1 মাস যদি পানি না পায়। আসলে এটা কথার কথা, 1 মাস পানি পায় নাই, যেখানে পানি নাই সেখানে 1 মাস যাবত ওরা কি করেছে, ওখানে থাকলো কেন? যেখানে পানি আছে সেখানে চলে যেত, পানি খুঁজে নিত। এই গেল 2টা বক্তব্য। এই ধরনের ইসলামের বিভিন্ন বিষয়ে বিভিন্ন চিন্তাবিদগণের বিভিন্ন ধরনের বক্তব্য থাকে, আলহামদুলিল্লাহ থাকতে হবে। এগুলি আখেরাতে এই যে
এক একজনের বক্তব্য অনুপাতে আমল করে যদি আল্লাহ জিজ্ঞাসা এরম করলা কেন, বলছে অমুক বড় আবু মুসা আশআরী সাহাবী না, আল্লাহ নবীর সাহাবী না, বাঘা সাহাবী না, হ্যাঁ হযরত আলীর অ্যাডভাইজার ছিলেন না? তিনি এরকম বলছেন যে এইরকম পরিস্থিতিতে তায়াম্মুম করে নামাজে যাওয়া যাবে। তো এইটাই করছি। ধরা লাগলে তাদের ধরেন, আমারে আটকান কেন? তো ওই ধরনের ওই সাহাবাদের একটা বক্তব্য অনুপাতে আমল যদি থাকে তাহলে আখিরাতে পার হওয়ার একটা সুরাত হবে। এই জন্য আকওয়ালে মুখতালিফা থাকে, ইখতিলাফুল উলামা ওয়াস সাহাবা। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আখিরাতে আল্লাহর রহমত জান্নাতে যাওয়ার ওসিলা বাহানা হয়ে দাঁড়াবে। তো এই যে কিতাবুত তাহারাতের প্রথম ছিল উজু, ওয়াওয়ের উপর পেশ দিয়ে বলবেন উজু, বাংলায় হরস্ব উ দিয়ে লিখতে হবে উজু, উজু উজু করা। আর 2 ফরজ গোসল গেছে, ফরজ গোসল। আর 3 তায়াম্মুম। তাইলে 3 পদ্ধতিতে শরীরকে পবিত্র করা যাবে, উজুর মাধ্যমে, আর ফরজ গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। আর আপনাদেরকে বলছিলাম যে 3টা কাজের জন্য, এক হলো সালাত নামক ইবাদতের যোগদান, কাবা ঘরের তওয়াফ, কোরআন শরীফকে এইভাবে হাতে নিয়ে একজন মুসলমান সে কোরআন শরীফ পেশাব করিয়ে আসলো, আসেই উনি কোরআন শরীফ হাতে নিয়ে কেন পড়বে? মশলা গায়ের মুসলমানদের জন্য 2-1 ইসলামী চিন্তাবিদ বলেছেন, আচ্ছা ঠিক আছে, তাদেরকে কড়াকড়ি না করে, ওই যে হজরতে ওমরের বেলায় আসে না বক্তব্যটা, ওনার বোন ফাতেমা বললেন না যে যদি কি পড়তেছিলাম সেটা হাতে ধরে পড়তে চাও তাহলে হাত মুখ ধুয়ে আসো, নাপাক ধুয়ে আসো। হজরত ওমর বললেন যে ধুতে হবে নাকি? বলে এটা মহাপবিত্র বাণী, ধুয়ে তো আসলেন। তারপরে ওটা পড়লেন, ইসলাম নসিব হয়ে গেল। তো সেই হিসাবে আর হলো কাবা ঘরের তওয়াফ, 3টা আমলের জন্য 3টা জিনিসকে পাক করতে হয়। এক হলো দেহ, আর এক হলো কাপড় চোপড় যেগুলো পরে আমি ইবাদত করব, আর এক হলো আলহামদুলিল্লাহ যে স্থানে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছি। 3 এই বিষয়টার আলোচনা আপনাদের জন্য গেল। তাইলে আপনারা শুনলেন এ পর্যন্ত আমরা ধারাবাহিক আমানতদারির সঙ্গে, আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি যতটুকু দেন নাই সেই জন্য তো আল্লাহ ধরবেন না। আমি বুঝতে পারার পরেও সেই জিনিসটা ব্যক্ত করেছি কিনা, প্রকাশ করেছি কিনা, প্রচার করেছি কিনা সেইটা। তাইলে বাদুল ওহী গেছে, তারপরে কিতাবুল ইমান গেছে, তারপরে তো আলহামদুলিল্লাহ কিতাবুল ইলম গেছে, তারপরে আলহামদুলিল্লাহ তহরাত শেষ হলো। আর এই গত রমজান মাসের জাকাত দেবে অনেকের দাবি করাতে আমরা কিতাবুল জাকাতটা পুরো আলোচনা করেছি, সুন্দরভাবে আলোচনা করেছি। তারপরেও বর্তমান যুগের আধুনিক কিছু সমস্যা থাকতে পারে, সেগুলি যেহেতু হাদিসের আয়ত্তে আসে নাই, আমরা আলোচনা হয়তো বা করি নাই, সেগুলি আবার করব। আপনাদের কাছ থেকে যদি প্রশ্ন পাওয়া যায় তা সেগুলি ইনশাআল্লাহ তাআলা। বর্তমান জমানায় মুরগির খামার করতেছে, একটা খামারের থেকে দেখা গেল যে 50 লক্ষ দৈনিক ডিম পাওয়া যায়। আর এরকম কারখানা বাংলাদেশে আল্লাহ দিয়েছেন। মাছ দেখা গেল যে 50 কোটি টাকার মাছ একটা খামারে আল্লাহই দান করেছেন, মানুষ বেড়ে গেছে, আমরা খাবো কি? অনুরূপভাবে আম বাগান, আপেল বাগান, লিচু কলা বাগান, আনারস বাগান, এ সমস্ত ফলের বাগান, কিভাবে জাকাত হবে? হাঁস মুরগির জাকাত কিভাবে হবে? মাছের জাকাত কিভাবে হবে? ডিমের জাকাত কিভাবে হবে? অনুরূপভাবে সৌদি আরবে একজন কৃষককে জিজ্ঞাসা করলাম, তো বলছে যে এই 80 ট্রাক এক সপ্তাহে তার ক্ষেতের থেকে 80 বা 100 ট্রাক খিয়ার বলা হয়, এই যে জালি শসা, এগুলি উঠায়, আল্লাহ তাআলা দান করেন। তাইলে এগুলির জাকাত কিভাবে হবে? নবী পাকের জামানায় তো আর এগুলি, আমাদের ধানের জাকাত আল্লাহ তাআলার মেহেরবানি। তো আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এরপরেই আমরা কিতাবুস সালাত শুরু করব। অনেক মজার আলোচনা আপনারা পাবেন, অনেক ঘটনা জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, মুহররম মাসের আজকের 10 তারিখ গেল।
তো রাত যদিও আগে যায়, তারপরে হলো দিন। তো এইটা আশুরার বিষয়ে আমাদের অনেকেই একটু আগ্রহ করেছেন যে হুজুর সংক্ষিপ্ত হইলেও দুটো কথা আমাদেরকে একটু জানবার সুব্যবস্থা করে দিবেন। তো সেই জন্য আপনাদের উদ্দেশ্যে সামথিং ব্রিফ ইন শর্ট আলোচনা করছি। তো এই যে আশুরা, আশুরা এই শব্দটা অনেকেই বলেছেন মুফাসসির আশা নূরান, যদি মুহররম মাসের এই 10 তারিখে যদি কেউ রোজা রেখে ইমানি শক্তি বাড়ানোর সাধনায় সফল হয়, তাহলে আশা নূরান, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে এমন একটা ইমানি তেজ শক্তি বাড়িয়ে দিবেন যে আশাই আইসু, মানুষের জীবন যাপন করবার জন্য যে নূর আল্লাহর পক্ষ থেকে যে ইসলামের লাইট দরকার, সেটা আল্লাহ তাকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন যে বিগত 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা মার্জনা করে দেন। ইমানের মধ্যে এতটা তেজ এসে যায়। যে মুহররম মাসের 10 তারিখ খুব মনোযোগ দিবেন। সংক্ষেপে বললেও বেশিরভাগ আলোচনা দেখবেন যে এর মধ্যে এসে গেছে। মুহররম মাসটা মুহররমুল হারাম, মুহররমুল হারাম। রাসূলুল্লাহ বলতেন না মুহররমুল হারাম, সম্মানিত মুহররম মাস। আরবি বছরের প্রথম মাসটা হলো এইটা। আরবি আরবি যে চন্দ্র মাস, চন্দ্রের হিসাবে প্রথম মাস এটা মুহররম মাস। তো আপনারা শুনেছেন কোরআন শরীফের সূরা তাওবার ওই আয়াতে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই আকাশ পৃথিবী সৃষ্টির আদি দিন থেকেই আল্লাহ একটা বছরকে 12টা খণ্ডে বিভক্ত করে দিয়েছেন, 12টা মাসে। আমাদের খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোন, ইহুদি, জুইশ, অন্য সম্প্রদায় সকলেই একটা বছরকে ওই 12টা মাসের মধ্যে আমরা বিভক্ত করি জগতে জীবনের সমস্ত কর্মসমূহ পরিচালনা করবার জন্য। এই যে আর মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, তারপরে আপনার রজব, তারপরে শাবান, তারপরে রমজান, তারপরে শাওয়াল, জিলকদ, জিলহজ। এই যে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে আল্লাহ বলছেন যে সব মাসের মর্যাদা আমি সমান করিনি, আমি এর মধ্যে 4টা মাসকে অতিরিক্ত হুরমত মানে মর্যাদাবান বানিয়ে দিয়েছি। সেই 4টা মাস যারা অতিরিক্ত হুরমত বিশিষ্ট বানিয়েছেন, তার মধ্যে 3টা রাসূলুল্লাহ বলেন সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টা মাসকে আল্লাহ রেখেছেন, 4টার মধ্যে আবার 3টা মাসকে রাখছেন পাশাপাশি। তার মানে ইসলাম জিন্দা থাকবে আখিরি জামানায়। খুব ভালো করে মনোযোগ দিবেন। আখিরি জামানায় রাসূলুল্লাহ তো আল্লাহর কাছে গেছেন, এখন হায়াতুন নবী তিনি, তো তিনি ওলামায়ে কেরামকে রেখে গেছেন। আর ওলামায়ে কেরামের সহকারী শক্তি হিসেবে হুজ্জা জানে বাইতুল্লাহ, কাবা ঘরের যারা হজে যায় তারা আদা আলেমে পরিণত হয়ে আসবে, ইসলামের যা কিছু ওখানে শিখবে সেইটা স্কন্ধে বহন করে আনবে, সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে। হাজিগণ হবেন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের ডানবাহুর শক্তি। হাজিগণ সকলে মিলে যদি ঠিকমতো ধরে, দলাদলি যদি ছাড়ে, তাহলে গোটা পৃথিবীতে ইসলামের ব্যাখ্যাটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, 7 মহাদেশ 6 মহাদেশের সকলের কাছে পৌঁছে দেওয়া, তখন আর কোনো কঠিন কাজ থাকবে না। লক্ষ লক্ষ কোটি কোটি হাজি, কোটি কোটি আলেম, কোটি কোটি আউলিয়া, লক্ষ লক্ষ আউলিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সম্মানিত সুধী, এই মানুষ হজে যাবে, যাওয়ার জন্য 1 মাস টাইম দিয়েছে নিরাপদে যাতে যেতে পারে। আর মক্কায় নিরাপদে 1 মাস থাকবে, হজ করবে, আর নিরাপদে হজ করে যা শিখলো সেইটা স্বীয় জন্মভূমি বা এলাকায় গিয়ে প্রচারের জন্য আর ব্যাক করবে। তো ব্যাক করবার জন্য এই মুহররম মাসটার হুরমাতটা আল্লাহ দিয়েছেন, যাতে নিরাপদে মালসামানা নিয়ে বাড়িতে আসতে পারে। জাহিলি জামানায় তো এই ধরনের চুরি ডাকাতি করিনি, তো হাজিদের মালসামানার টাকা করি, মহিলাদের ইজ্জত লুণ্ঠন করা, এগুলি তো করতো। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একদম এই যদি তোমরা এই আমার হাজিদের সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করো, তোমাদেরকে নরকে পাঠাবো, জাহান্নামে পাঠাবো, এবং গুনাহের শাস্তিগুলি এত তীব্রতর করো, মারাত্মক করবো। তো মুহররম মাসটা, মুহররম মাসটার মর্যাদার কথা তাহলে কোরআনেই বর্ণিত পাইলাম। তো ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এই যে দেখলেন, 4টা হলো বেশি হুরমত বিশিষ্ট, তার মধ্যে মুহররম একটা।
কোরআনেই তো পাইলাম এই মাসের মর্যাদা। তার মানে এই মাসে যদি কবিরা গুনাহ কেউ করে, তাহলে ওই কবিরা গুনাহটা অন্য মাসে করলে যে শাস্তি হতো, এই মাসে করে আল্লাহকে খাটো করবার চেষ্টা করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবেন। আর নেক আমল যদি একটু বৃদ্ধি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, তার নেক আমলের পুরস্কার, এই নেক আমলটা অন্য মাসে করলে, ওই বাকি 8 মাসে করলে যে রকমের পুরস্কার দিতেন তার সাথে কয়েক গুণ বেশি পুরস্কার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তো সম্মানিত সুধী, এই একটা বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করলাম যে মাসটাই পুরা মুহররম, আল হারাম, মহাসম্মানিত মুহররম মাসটা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনেক সময় বলতেন যে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম তোমাদের জীবনে এসে গেছে, খবরদার কেউ মনে দুষ্টামি করো না, গুনার কাজের দিকে যেও না, মালে ভেজাল দিও না, ওজনে কম দিও না, খুন খারাপিতে যেও না, নামাজ ছাড়ো না, ঘুষ অফিসে বসে ঘুষ খেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, এই মাসের মর্যাদা দাও, ইবাদত বৃদ্ধি করো, নফল সুন্নাত এগুলি দান সাদকা রোজা। তো রাসূলুল্লাহ বলতেন, যখন নবী পাক মদিনায় গেলেন, আমি অন্য রকমের রিওয়ায়াতও পেয়েছি, তো মদিনায় যখন গেলেন ওয়াজাদা আন্নাসাল ইহুদ, ইহুদিদেরকে দেখলেন মুহররম মাসের 10 তারিখ আসলে এত বড় ক্রিমিনাল, দি গ্রেট, মারাত্মক অপরাধ দিয়ে ইহুদিরা, তো রাসূলুল্লাহকে শেষ করবার জন্য, মুসলমানগণকে শেষ করবার জন্য এখন আদা পানি খেয়ে প্রথম দিন থেকে তারা চেষ্টা সাধনায় লিপ্ত আছে, অস্ত্র তৈরি করে, গবেষণা করে, শুধু মুসলমান হত্যা করবার জন্য। রাসূলুল্লাহ তাদের বললেন যে আশ্চর্য তো, তোমরা সবসময় এরকম, আর মুহররমের 10 তারিখ আসলে এত ভালো মানুষ হয়ে গেলে। তা ওরা আবার রাসূলুল্লাহকে খাটো করবার জন্য বলে, আলাস্তা তা'লামু ইয়া আবুল কাসিম মুহাম্মদ, মুহাম্মদ আবুল কাসিম মুহাম্মদ, এটা জানেন না আপনি, বিআন্না হাযা ইয়াউমুন আযীম, এটা তো অনেক বড় একটা ঐতিহাসিক দিন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষ হযরত মুসা নবী, হারুন নবী, ইউসা বিন নুন নবী, ইউসা বিন নুন ওই সময় নবী হন নাই, পরে তো হয়েছেন, তা এনাদের সঙ্গে ওই হজরতে ইউসুফ নবী আর ইহুদা, এই 2 জন ছিলেন এক মার, আর বাকি আরো আরেক মার পেটে ছিল 10 জন, তাহলে 10 আর 2 12। এই 12 ভাইয়ের বংশ মিশরে এসে প্রচন্ড বেড়ে গেল, একেবারে জ্যামিতিক হারে আল্লাহ বাড়াই দিলেন। আর মিশরের খাওয়া দাওয়া ভালো, বাতাস ভালো, বেড়ে গেল, তো 12 লাখ হয়েছিল। তো তাদের বিরুদ্ধে এই ফেরাউন জুলুম করা শুরু করলো, জুলুম। আর নবী গণের বংশ, তারা কি এই সমস্ত কবিরা গুনাহ করতে পারে? ফেরাউন 2টা, ওই যে নাকাল আল আখিরাতে ওয়াল উলা, নাকাল আল মানে কঠিন শাস্তি, ফেরাউন তোমার আর তোমার সমর্থনকারী লোকদেরকে আমি আল্লাহ দেব, আখিরাতে ওয়াল উলা, আখিরাত মানে দ্বিতীয় বক্তব্যটা, আর উলা মানে প্রথম বক্তব্যটা। এই প্রথম বক্তব্যটা আর দ্বিতীয় বক্তব্যটার শাস্তি আমি আল্লাহ তোমাদের সবাইকেই দিব, এই জগতে তোমাদের আমি হত্যা করে ফেলবো, তোমাদের আমি নিহত করব, তোমাদের আমি কঠিন শাস্তি দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। তাহলে প্রথম বক্তব্যটা আর শেষ বক্তব্যটা কি সেটা ছিল? তাফসীরকারক বলে প্রথম বক্তব্যটা সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বোচ্চ লালন পালনকারী। কি করে লালন পালন করলো? ওই যে ভিক্টোরিয়া আপনারা শুনেছেন না, সেই জমানায়ও ওই, এখন যদিও ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানীর নামে ব্রিটিশরা নাম রাখছে, ওই জলপ্রপাতটা যেখানে সারা পাহাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পাহাড়ের উপরে এই গ্রীষ্মের মৌসুমে বৃষ্টি দেবে না, সেই জন্য পানি নিয়ে পাহাড়ের উপরে ঠান্ডা বরফ বানাই রেখে দেয়, আবার গরম মৌসুমে একটু গরম বাতাস পাঠাই দিলে ওখানে ওই বরফ ওগুলো বিগলিত হয়ে পানির আকারে এসে বিরাট একটা হ্রদ তৈরি হয়েছে, ওখান থেকে নদী তৈরি হয়েছে, নীলনদ, দি লংগেস্ট রিভার ইন দি ওয়ার্ল্ড। এই যে প্রায় 11,000 কিলোমিটার এর মতো লম্বা। এই যে নদীটা ক্রিয়েটেড বাই ওনলি আল্লাহ, আল্লাহই বানাইছেন। তারপরে ওই নদীর পানি দিয়ে মিশরের লোকেরা
সাম্মাম চাষ করে, এই যে চাল কুমড়ার মতো একটা ফল হয়, অসাধারণ মিষ্টি এবং মজা, ওইটা খেয়ে একটা খাইলেই দুইজন একটা দিন পার করে দিতে পারে। খাইলে খেতেই মন চায়। সাম্মাম বলেন, আখ বলেন, সবজি বলেন, ধান গম বলেন, সবই তো পানির কারণে হয়। তো ফেরাউন বলে, আমি তো এই নীল নদের থেকে খাল কেটে সব কৃষকের ক্ষেতের পাড় দিয়ে একটা মনে করেন একটা খাল নিয়ে গেছে, সেখান থেকে সব পানি উঠেই উঠেই চাষ করতেছে না। তা বলে যে আমি লালন পালন করি। আচ্ছা চিন্তা করেন, এই পানিটা তো আল্লাহর, আর এই নীল নদটাও তো ক্রিয়েটেড বাই আল্লাহ, আল্লাহ সৃষ্টি করছেন। এই হিসাবে আর একটা কি, বাতাসটা না হলে ফসল হয় না, সূর্যের রোদ না হলে ফসল হয় না, মাটি না হলে ফসল হবে না। তাইলে পানি, আগুন, মাটি, বাতাসের চারিটাই তো আল্লাহরই। তাইলে তুই কি করে লালন পালন করিস? ওই বীজগুলি ওগুলোও তো আল্লাহর সৃষ্টি করা। তো সেই হিসেবে আল্লাহ বললেন, জন্মের শাস্তি তোমারে দিব। আর একটা বলেছিল যে আমি যে তো খাওয়া পড়া দিচ্ছি, তাইলে এখন কথা মানবি কার, আইন মানবি কার? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফিরআউন বলেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি বাদে মিশরবাসী তোমাদের উপরে কোনো অর্ডার করবার অধিকার ক্ষমতা অন্য কারোর নাই। তাইলে এই দুইটা, লালন পালন, খাওয়ানো পড়ানো আর আইন দেয়া, এই দুইটা মুসা নবী, হারুন নবী, ওনাদের বংশধর ইউসুফ নবীর বাপ হযরতে ইয়াকুব নবীর বাপ ইসহাক নবীর বাপ ইব্রাহিম নবী। তাইলে চিন্তা করে দেখলেন, এই সমস্ত বড় বড় নবীর বংশ, তারা সাধারণত একটু পেট ভরাট করবার জন্য এই সমস্ত ফেরাউনের কথা মানতে পারে। তো ওরা বললেন যে না না না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো উপাস্য আমরা আর কারো মানতে পারবো না, আর আল্লাহই লালন পালন, আল্লাহু হুয়া রব্বুনা আর রাজ্জাকুনা। এই দুইটা কথা ওনারা বললেন, খুব মনোযোগ দিবেন। শেষ পর্যন্ত বলো। আর একটা ঘটনা হয়েছিল, এই যে ফেরাউন একটা স্বপ্নে দেখছিল, ফেরাউন খাবে দেখছিল। ইন্না ফিরআউন কাদর, তাফসীরে ইবনে কাসির, জালালাইন, বাইজাবি, কাশাফ, সব তাফসীরের মধ্যে ঘটনাটা বর্ণিত আছে। ইন্না ফিরআউনা কাদ রাআ ফি মানামিহি, স্বপ্নের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন বড় রহমতকারী আল্লাহ দেখলেন। যেটা একটু বুঝবার সুযোগ করে দিই, যে ফিলিস্তিন মানে মিশরের পাহাড় ফেটে আগ্নেয়গিরি থেকে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ছে, যেখানে ফেরাউনের সমর্থনকারীগণের ঘরবাড়ি তুহারের দাহ করে। আর যখনই মজলুম অত্যাচারিত নবীর বংশ তাদের ঘরবাড়ি পড়ে, আগুন যেমন নাকি সুপরিচিত দূর দিয়ে সরে যায়। ঘরবাড়ি সামনে পাইছে কিন্তু জ্বালাবে না। তো ফেরাউন দেখলো যে এই স্বপ্নটার ব্যাখ্যা কি। সব অনেকেই, বেশিরভাগ লোক বলল যে আপনি সারা দিন রাজকার্য পরিচালনা করে ঘুমাইছিলেন, ব্রেন গরম ছিল, এই আধ গাছে আহলাম, এর ব্যাখ্যা হবে না, এর বাজে স্বপ্ন। কিন্তু একজন হালাল খোর ছিল, সে বলল যে না, এর ব্যাখ্যা আছে, এর ব্যাখ্যা আছে। তো এই ব্যাখ্যাটা আছে, উনি করলেন যে ইন্না ওয়ালাদান, একজন পুত্র সন্তান, সাইয়াতাওয়াল্লাদু ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের সম্প্রদায়ের মধ্যে একজন পুত্র সন্তান জন্ম নেবে। আগুন মানে হলো সেই মুসা। ইয়াকুনু সাওয়ান লিযিহাবিল মুলক, তোমার সাম্রাজ্য ধ্বংস হয়ে তুমি ধ্বংস হয়ে যাওয়া তার হাতে, এবং আকাশের শক্তি তাকে সাপোর্ট করবে। বলে তাহলে এদের মধ্যে আর কোনো পুত্র সন্তান হইতেই দিব না। সেই জন্য পুত্র সন্তান আমার নিষেধাজ্ঞা সত্ত্বেও জন্ম দিলা কেন? ইউযাব্বিহু আবনাআকুম, পুত্র সন্তানগুলিকে জবাই করে। ওয়ায়াস্তাহয়ি নিসাআকুম, আর ওই যে ইব্রাহিম নবীর বংশ তো অসাধারণ সুন্দরী হয়, সেই জন্য মেয়ে কন্যা সন্তান হইলে জীবিত রাখে, ভবিষ্যতে রং ইউজ করে। চিন্তা করছেন এগুলি সহ্য করবার মতো? শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের হুকুম দিলেন। হিজরত করে এই মুহররম মাসের 10 তারিখ ফজরের নামাজের আগে সারা রাত হেঁটেছে নীল নদের পাড়ে এসে, যখন এই 12 লাখ লোক দাঁড়ালেন, কানায় কানায় পানি ভরা। এখন পেছনের থেকে হুঙ্কার দিয়া 50,000 লোক একই সঙ্গে স্লোগান দিতে দিতে আসতেছে, বিদেশে যেতে দিব না, সব ধর্ম হত্যা করবো, এরকম করে আসতেছে। তখন এই যে হযরত মুসা পয়গম্বর, হারুন পয়গম্বরের
তখন সাধারণ মুসলমানরা কি বলেছিল জানেন, সমালোচনা করতে দেশের লোক খুবই ওস্তাদ থাকে, বলেছিল যে নৌকো টৌকো ব্যবস্থা করণে শুধু ডাক দিলে আর আমরাও বিয়াক্কলের মতো তোমাদের সঙ্গে এসে পড়লাম, এখন তো ধরা খাবো আর জবাই করবে। তাইলে হযরত মুসা পয়গম্বর, হারুন পয়গম্বর, দুইজন তো ওনারা নবী, আল্লাহর হুকুমেই। জিবরাইল তো বলে গেল বাইরন, ব্যবস্থা হবে, আমি আসি সঙ্গে, মাঝে মাঝে আল্লাহর কাছে যাই, মাঝে মাঝে আবার আপনার কাছে খবর সংবাদ আনি। তা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নির্দেশ আসলো যে মুসাকে বলো, ওরা দলাদলিতে তো ওস্তাদ, 12 গোষ্ঠী, ওই যে ইউসুফ পয়গম্বরের 12 ভাইয়ের 12 গোষ্ঠী, এক গোষ্ঠীতে 1 লাখের কম না, তাইলে এরা তো দলাদলিত ওস্তাদ, এক রোডে তো যাবে না, বলে মরব তবু এক রোডে যাব না। আচ্ছা, তাই 12 রাস্তা বানাতে বল। তখন ওই যে 12 জায়গায় লাঠির দ্বারা বাড়ি মারতে বলে, দড়াম দড়াম করে বাড়ি মারলেন, আর আল্লাহ শক্তি ব্যবহার করে পানিগুলাকে ফাঁকানা কাত্তাউদিল আজিম, বিরাট একটা বিরাট মহাসড়কের মতো উঁচু রাস্তা হয়ে যেতে লাগলো। 12টা রাস্তা হলো। আবার জানালাও বলে যে বাকিরা যাচ্ছে কিনা একটু দেখতে চাইতে, আবার জানালাও দেওয়ালে না, ওরাও যাচ্ছে আসতে আসতে, এরাও মুসকি মুসকি আসতে আসতে পার হতেছে। আরে বুড়ো বুড়ি সব ছাগল ভেড়া খাদ্য ছাতু খেজুর যা যতটুকু নেওয়া সম্ভব নিয়ে তো রওনা দিচ্ছে সব, আলহামদুলিল্লাহ ওই বাড়ি চলে গেল। ইতিমধ্যে ফেরাউনপন্থী লোকজনেরা নদীর মাঝখান বরাবর আসলো। তো ওই সময় আল্লাহ বললেন যে, হে নদী, তোমারে শক্ত নিচেও এরকম শক্ত হতে বললাম, আর পানির দেওয়াল শক্ত হতে বললাম। আমার জন্য জীবন যারা দেয় তাদের জন্য আমার পক্ষ থেকে এটা হলো বিরাট সাহায্য। তো অতএব তোমরা এখন কি করো, এই আমার শত্রুরা এখন সাগরের মাঝখানে এসে গেছে, এখন তোমরা লেগে যাও। আর সঙ্গে সঙ্গে টাইডাল বোরের মতো হয়ে গেল, মারাত্মক আকারে এমন ঢেউ, 3-4 মিনিটের মধ্যে এমন ঢেউ হলো, এক একটা ঢেউ 10 হাত 20 হাত করে উঁচু, এইরকম করে ঢেউ ফেলে দিলে ওই দেশের লোকেরা নীল নদে কতবার ফেরাউন পাউড়ি দিয়েছে, সাঁতার কাটতো তো, সো স্ট্রং হেলথ, তাতে আসে যায় কি, উঁচুতে আবার ডাউনে ফেলে দেয়। এরম করতে করতে শেষ পর্যন্ত 50,000 মিলিটারি তাদের হত্যা করলেন। কোরআন শরীফে এই ঘটনা বহু স্থানে আল্লাহ বর্ণনা করেছেন। এই আশুরার মুহররম মাসের 10 তারিখ ফজর নামাজের একটু আগে পূবের আকাশ ফর্সা হয়েছে। ও আনতুম তানজুরুন, আল্লাহ বলছেন ও আগরাকনা আলা ফিরআউনা, ফেরাউনের আদর্শ চিন্তা চেতনা বিশ্বাস নির্দেশ শাসন এইটা জিন্দাবাদ যারা বলতো তাদের সবাইকেই আমি আল্লাহ সাগরের পানিতে ডুবাইয়ে ধ্বংস করে দিলাম। ও আনতুম তানজুরুন, তোমরা সূর্য উঠে যাচ্ছে, ফর্সা হয়ে গেছে, পরিষ্কার তোমরা নদীর পূর্ব পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঘটনা তোমরা নিজেদের চোখে দেখলে। সম্মানিত দর্শক, আসলে কোরআন শরীফে মুহররম মাসের এই 10 তারিখ, এটা রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছিলেন জিবরাইল ফেরেশতার কাছে, জিবরাইল ফেরেশতা ভাই, এইটা তো ইহুদিরা, মদিনার ইহুদিরা বলে যে 10 তারিখে আল্লাহ মুসা এবং মুসার সঙ্গে ইমানদারদের রক্ষা করছিলেন, মুক্তি দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন, আর এই যে ফেরাউনপন্থী লোকদের ধ্বংস করছিলেন, এই ঘটনা সম্পর্কে আপনি তো নিশ্চয় জানবার কথা। তো উনি বলেন কি, ওই বনি ইসরায়েলের লোকদের সকলের সম্মুখ ভাগে বেহেশতের ঘোড়ার পিঠে চড়ি আমি তো তাদের রাস্তা দেখাইয়ে নিয়ে যেতে লাগলাম। আর আমি তাদের বলেছিলাম, হে মুসা হুজুর, হারুন হুজুর, ইউশা বিন নুন, সকল এই লোকজনের বলে দেন ইউ ফলো মি, আমারে অনুসরণ করেন। তো ওরা সব, আমি তো তাদের সামনে ছিলাম, ঘটনাটা জানি, ঘটনাটা সত্য। তাইলে এই যে 12 লক্ষ ইমানদারদের রক্ষা করলেন, এটা একটা মহা নিয়ামত না? হার জমানার ইমানদাররা, ওলিরা, নবীরা সবই তো আমরা আপন, আমরা সকলে এক পরিবার, আমরা সকলে বাপ এবং সন্তানের মতোই। তো রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, ইহুদিরা রোজা রাখতেছে, তারা এই কাজটা তো ভালো করতেছে, আমরাও রোজা রাখলাম। তো সাহাবারা বললেন ওরাও 10 তারিখ, আমরাও 10 তারিখ। তো রাসূলুল্লাহ বললেন আগামী বছর যদি আল্লাহ হায়াতে রাখেন তাহলে আমরা 10-এর সঙ্গে 9 কি মিলাইয়ে নিব, 10-এর সঙ্গে 9 কি মিলাইয়ে নিব, তাইলে ডিফারেন্স হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই তো আশুরার সংক্ষিপ্ত একটা ইতিহাস। এই কারণেই প্রধানত এই রোজা যে আইন আসলো এই নিয়ামতটার, আর অনেকেই এইসব বিষয়গুলা বলেছেন, কিন্তু আমি সম্মানিত
দর্শক মণ্ডলী, আমি সাধারণত ওই রকম জীবনের শুরুতে আমি নিজেও হয়তো এরকম গড়ের বক্তৃতা যেগুলি সেগুলি দিছি। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেট থেকে উদ্ধার হয়ে মাছের হাসি লাগলো না, ওনার গলায় হাঁচি করে হাসি দিল, আর সঙ্গে সঙ্গে মাছের পেটের মধ্য থেকে এই টাকরার ভাতের মতো অনুরূপভাবে ডাঙ্গায় এসে পড়লেন হযরত ইউনূস পয়গম্বর এই মুহররম মাসের 10 তারিখ। এই যেসব কথাগুলি, এগুলি দুর্বল অনেক কিতাবে আছে, তো সেগুলি আমি অনেক বলেছিও, আমিও বলছি, অনেক আলেমগণ বলেন। তো যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ওয়াস্তাওয়াত সাফিনাতু নূহ আলাল জুদি, এই নূহ পয়গম্বরের এই যে নৌকাটা জুদি পর্বতের উপরে এসে ঠেকেছিল। দেখা গেল যে এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পাহাড়ের পর্বতের উপর থেকে সব পানি নিচে 5-10 হাত নিচে নেমে গেছে। ওনারা সব নিচে নামলেন, নৌকা থেকে বের হয়ে আসলেন। অনেকদিন তো মাটিতে পা দেন নাই, তো এইটাও বিরাট একটা রহমত ছিল। ইব্রাহিম পয়গম্বর আগুনের কুণ্ড থেকে বাহির হয়ে আসলেন। হযরত আইয়ুব পয়গম্বর ওই যে গোসল করে তারপরে রোগ ব্যাধির থেকে মুক্তি পাইলেন। একেবারে সবগুলা ধরে এনে এই যে মুহররম মাসের 10 তারিখে বলা হয়ে থাকে। এখন এগুলির দলিলের ভিতরে কিন্তু ওই যে যেটা বনি ইসরাইলের ঘটনাটা, এটা সহিহ বুখারী সহ কোরআনের তাফসিরে সব জায়গায় আছে। তো একটা জিনিস, আর শেষ পর্যন্ত যে হাদেসাতু আল কারবালা, এই কারবালার ঘটনাটা যেটা হয়েছে সেইটাও ইনশাআল্লাহ তাআলা আজকেরই আমি আলাদা করি আরেকটা অনুষ্ঠানে, আজকেরই এই এখনই এটা খণ্ড করতেছি। একটা খণ্ড এই দিয়ে দিলাম, আর এরপরে আবার নতুন করে আবার একটা শুরু করবো কারবালার ঘটনা। হোয়াট ইজ দি রিয়াল হিস্টোরি, এইটাও আপনাদের বলে দেবো। অর্থাৎ আপনারা এক্ষুনি আমাদেরকে ছেড়ে যাবেন না, একটু বিরতি মনে করে একটু থাকেন। আলহামদুলিল্লাহ, কারবালার ঘটনাটাও সংক্ষেপ আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।